রাস্তা কোথায় বোঝা দায়। স্কুলে যাওয়া বাচ্চারা আটকে আছে ঘরের মধ্যে, অনেক জায়গায় ঘরে জল ঢুকে গিয়েছে, ফলে রান্না করা তো দূরের কথা, ঘরে বসে বসে দিন কাটাতে বাধ্য হচ্ছেন গ্রামের মানুষজন। স্বাভাবিক জীবনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবাও। সম্প্রতি এক অসুস্থ বৃদ্ধাকে কলার ভেলায় তুলে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে, যা দেখে শিউরে উঠেছে সকলে। প্রতি বছর একই অবস্থা হয় ঠিক, কিন্তু নিকাশি ব্যবস্থা নেই। প্রশাসন দেখতেও দেখে না, ক্ষোভে পেটে পড়ছেন বহু মানুষ। কোথায় যাচ্ছেন, কি হয়েছে বলুন তো? এই রাস্তায় খুব জল উঠেছে, এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে, খুব কষ্ট পাচ্ছে। কোনো যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি, নিয়ে এসে এই মেন রোডে আসছি, এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে। আচ্ছা, আপনাদের গ্রামের অবস্থা কি? গ্রামের অবস্থা খুবই খারাপ, জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি, কলার ভেলাই করে নিয়ে আসছি, খুব অবস্থা খারাপ। বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে, ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন এখন? এখন চাইছে আমাদের খুব ভালো, এইটা রাস্তাটা খুব হোক, আমরা যেন চলাচলতি করতে পারি। আপনার নাম কি? আমার নাম রসনা রবি। পরিস্থিতি কি কারণে? এই দেখছেন তো আপনি সবই, প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলা ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে। এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন বিষয়টা ইমিডিয়েটলি দেখে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা, আমাদের অসুবিধা। গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের, এরকম পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের একটু সুবিধা হয়। আপনার নাম কি? আমার নাম রবিউল মিস্ত্রি। এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়া এলাকাবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। তারা চাইছেন দীর্ঘমেয়াদী জল নিকাশির পরিকল্পনা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া হোক। অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই, তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে। অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে, এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে। ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে, এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে, ইছামতি সংস্কার চলছে। এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে, কারণ ইছামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না। সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইছামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মার সংস্কারে নামতে পারি। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলায় করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক, কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আচ্ছা, তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য, সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চট্টগ্রাম পঞ্চায়েত। আপনার প্রতিক্রিয়া জানান, এই ভিডিওটি শেয়ার করুন যাতে সঠিক কর্তৃপক্ষের নজরে আসে বাস্তব পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।